My dear students, hope that all of you were keeping well by the grace of Almighty. Welcome back to my class. After the vacation of Idul Adha, we're starting our class again. I hope you have enjoyed the vacation and now you will concentrate on your study. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সেন্টেন্স কানেক্টরসের উপরে ধারাবাহিক যে ক্লাসগুলো করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে ক্লাসটি করতে যাচ্ছি এবং আমরা একটি বিরতির পরে আবারও শুরু করছি ক্লাস। ঈদুল আজহার যে বিরতি ছিল সেই বিরতির পরে আমরা নতুন উদ্যমে আবারও ক্লাস শুরু করছি। আশা করি তোমরা ঈদুল আজহার ভ্যাকেশনটি খুব সুন্দরভাবে কাটিয়েছো এবং পুরো উদ্যমে আবারও পড়াশোনায় মনোযোগী হয়েছো। আজকে আমরা সেন্টেন্স কানেক্টরসের ক্লাসটি ধারাবাহিকভাবে শুরু করছি আবারও। দেখো এখানে আমি আবারও বলতে চাই তোমাদের যে তোমরা যারা প্রথম ক্লাসগুলো করনি, বিশেষ করে প্রথম ক্লাসটি, তারা অবশ্যই প্রথম ক্লাসটি করবে এবং সেখানে বোঝার চেষ্টা করবে সেন্টেন্স কানেক্টরসগুলো কিভাবে কাজ করে এবং এরা সেন্টেন্সে আসলে কি জন্য ব্যবহৃত হয়, এই প্রশ্নের উত্তরগুলো এবং আসলে সেন্টেন্স কানেক্টর কি এটা ব্যাখ্যা করা রয়েছে এবং পরবর্তী ক্লাসগুলো দেখবে যেগুলো তোমরা দেখোনি। এতে তোমাদের সেন্টেন্স কানেক্টরসের উপরে ধারণাটি আরো সুন্দরভাবে বেড়ে উঠবে। চলো শুরু করি। দেখো রুল নাম্বার 17, এখানে বলা হচ্ছে যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। সো এইটা মূলত একটা ধারাবাহিকতার জায়গাতে এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা ঘটনা থাকবে এবং সেই ঘটনার একটি ক্রমধারা থাকবে। সেই ক্রমধারায় যে একটি ঘটনার প্রবাহ থাকবে, সেই প্রবাহটাকে একত্রিত করে একটি গল্পেও বা একটা তথ্যবহুল লেখাকে উপস্থাপন করার জন্য এই সেন্টেন্স কানেক্টরসগুলো ব্যবহৃত হয়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। দেখো এখানে একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝানো হয়েছে। There are many ways to solve the food problem in Bangladesh. বাংলাদেশের খাদ্য সমস্যা সমাধান করার বিভিন্ন ওয়ে রয়েছে। তারপরে বলা হয়েছে যে অনেকগুলো ওয়ে রয়েছে, এই ওয়েগুলোকে এখন ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। আসলে আমরা যখন সেন্টেন্স কানেক্টরসের আনসার করব তখন আমাদেরকে কিন্তু পূর্ব থেকে এটাকে পড়ে নিতে হবে। সো এটা আমরা একবার পড়ে নিব, তারপরে আমরা আনসার করতে যাব আসলে কি ভাবে এই প্রবাহটি এখানে একত্রিত করা হয়েছে। দেখো ফার্স্টলি, উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড। সো এখানে কিন্তু কিছু পদ্ধতির কথা বলা হয়েছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা আমাদের ফুড যে প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। দেখো ফার্স্টলি, উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড বলা হচ্ছে প্রথমত আমাদেরকে অবশ্যই বর্তমানে যেই ফুড প্রোডাকশন হচ্ছে এটাকে ধরে রাখতে হবে। তারপরে আরেকটি পরামর্শ দেওয়া হয়েছে, সেকেন্ডলি, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ। আমাদেরকে অবশ্যই যে জনসংখ্যা বৃদ্ধির যে দ্রুত একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে স্লো করতে হবে এবং এটাকে কন্ট্রোল করতে হবে। তারপরে পরামর্শ দেওয়া আছে, থার্ডলি, স্টেপস শুড বি টেকেন অ্যাগেনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড। জমি বা ভূমি দখল বা আবাদযোগ্য জমিতে পুকুর করা বা সেখানে বসতি স্থাপন করা, পুকুর করা যেতে পারে, এটা একটা ফুড প্রোডাকশনের সাথে কানেক্টেড। বাট যেখানে চাষাবাদ হয় সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা বা সেখানে বাড়ি করা, সো এই জায়গাগুলো যেন না হয়। তবে একটি অঞ্চলকে যদি আধুনিকতর করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ফুড প্রোডাকশনের পাশাপাশি সেখানে অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে হবে, এতে মানুষের জীবনধারা উন্নত হয়। আচ্ছা, তারপরে দেখো ফোর্থলি, মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন শুড বি ইন্ট্রোডিউস। এই যে চাষাবাদের জন্য যে আধুনিক চাষাবাদের যে ব্যবস্থা, এটাকে আমাদেরকে অবশ্যই প্রসারিত করতে হবে এবং সাধারণ জনগণকে এটার সাথে ইনভলভ করতে হবে, এটা এখানে বলা হচ্ছে। সো দেখো এখানে কিন্তু ফার্স্টে বলা হয়েছে there are many ways to solve the food problem in বাংলাদেশের
এই খাদ্য সমস্যা সমাধান করার বিভিন্ন ওয়ে আছে, এরপরে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে একটা, দুটো, তিনটে, চারটি। সো এইভাবে যখন একটি ক্রমধারা থাকবে, সেখানে অবশ্যই আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিফথলি, সিক্সথলি এগুলো ইউজ করতে পারবো। তারপরে দেখো রুল 18, বাট অন দ্য আদার হ্যান্ড, on the contrary, instead of that, whereas, in contrast. So এগুলো ক্ষেত্রে কি করতে হবে, এগুলো মূলত বিপরীতমুখী কোনো বিষয় বোঝাতে এই টার্মগুলো ব্যবহার করা হয়, এই সেন্টেন্স ক্যারেক্টারসগুলো ব্যবহার করা হয়, যে বিপরীত একটা সিচুয়েশন বোঝাবে যেটার সাথে কোনো মিল থাকবে না একে অন্যের সাথে, বা একে অন্যের সাথে যে সমজাতীয় যে বিষয়গুলো সেগুলো এখানে থাকবে না। দেখো এখানে উদাহরণ দেওয়া রয়েছে, আই এক্সপেক্ট ইউ দ্যাট ডে, আমি তোমাকে সেদিন প্রত্যাশা করেছিলাম তুমি সেদিন আসবে, বাট ইউ ডিড নট কাম, বাট তুমি আসো নাই। সো এই যে এক্সপেকটেশনের বিপরীতে কিন্তু সে আসে নাই। সো এই যে হচ্ছে বৈপরীত্য বা বিপরীত যে ঘটনা, এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ, হোয়ারএজ, ইন কন্ট্রাস্ট, বাট এগুলো ইউজ করতে পারি। দেখো আরেকটু উদাহরণ রয়েছে, আরো কয়েকটি। হি ইজ পোর, সে হচ্ছে ধনী না। হোয়ারএজ, অথবা আমরা এখানে বাট ইউজ করতে পারি, অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি, ইন কন্ট্রাস্ট ইউজ করতে পারি। হিজ ব্রাদার ইজ আ রিচ বিজনেসম্যান। সো এই দুইটা টার্ম কিন্তু টোটালি একে অন্যের চাইতে আলাদা। যেমন হিজ ওন ব্রাদার ইজ আ রিচ বিজনেসম্যান, আবার এখানে বলা হচ্ছে এই তার হচ্ছে সে, মানে হিটা এখানে কিন্তু ধনী না। সো এই যে দুইটা বিপরীত ধর্মী একটা অবস্থা, সিচুয়েশন, এটাকে কানেক্ট করতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। I do not like sorry I do not like him, আমি তাকে পছন্দ করি না। আচ্ছা, but he likes me very much, কিন্তু সে আমাকে অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, তো দেখো এই যে বিপরীত যে মুখী যে সম্পর্ক, এখানে বলা হচ্ছে যে আমি তাকে পছন্দ করি না কিন্তু সে আমাকে অনেক পছন্দ করে। সেই যে দুটো বিপরীতমুখী অবস্থান বা ঘটনা প্রবাহ, এটাকে অ্যাড করতে এই কানেক্টরসগুলো ব্যবহার করা হয়। যেমন দেখো ঢাকা ইজ ওভার পপুলেটেড, ঢাকা হচ্ছে জনসংখ্যার মানে ভারাক্রান্ত, খুব বেশি জনসংখ্যা ভার বইছে ঢাকা। এখানে কিন্তু অনেকগুলো কানেক্টরস ব্যবহার করতে হয় পারি আমরা, দেখো সবগুলো ইউজ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট উইথ দিস, ওয়্যারএজ, খুলনা ইজ লেস পপুলেটেড। সো দেখো ঢাকা এবং খুলনার যে পপুলেশন, এই পপুলেশনটাকে কিন্তু বিপরীতমুখী জায়গা থেকে কানেক্ট করা হয়েছে। তারপরে দেখো আরেকটি উদাহরণ, আই আস্কড হিম ফর সাম মানি, আমি তাকে কিছু টাকার জন্য বলেছিলাম। ইনস্টেড অফ দ্যাট হি গেভ মি সাম অ্যাডভাইস, কিন্তু সে টাকার পরিবর্তে আমাকে কিছু উপদেশ দিয়ে ছেড়ে দিল। সো এটা হতে পারে, একটা মানুষ সমস্যায় পড়তে পারে, আমাদের উচিত একে অন্যকে হেল্প করা। বাট এখানে যেই প্রবাহ, সেই প্রবাহে বলা হচ্ছে যে দুটো বিপরীতমুখী ঘটনা। একটা হচ্ছে আই আস্কড হিম ফর সাম মানি, আমি তাকে কিছু টাকার জন্য বলেছিলাম কিন্তু সে আমাকে উপদেশ দিয়েছে। সো এটা বিপরীতমুখী ঘটনা। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরবর্তীতে আরেকটি রুল এখানে আমরা দেখব, সেটা হচ্ছে 19 নম্বর, আদারওয়াইজ অর লিস্ট। লিস্ট হচ্ছে অন্যথায় বা পাছে বা না হলে, এরকম একটি ঘটনা বা থাকবে যে কাজটা না ঘটলে অপর ঘটনাটি ঘটবে না। মানে একটা কাজ, এখানে দুটো টার্ম থাকবে, একটা হচ্ছে একটা কাজ হবে, আর একটা হচ্ছে একটা সেটা না হলে অন্যটা হবে না। যেমন দেখো রিড অ্যাটেন্টিভলি, ভালোভাবে পড়ো। লিস্ট, ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। তোমরা এটার সাথে অনেক বেশি পরিচিত, তোমরা লিস্টের পরে শুড ব্যবহৃত হয়, সাবজেক্টে থাকে তারপরে শুড ব্যবহৃত হয়। সো পড়ো অথবা তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। সো এই যে একটা কাজ না করলে আরেকটা হবে না। সো আদারওয়াইজ আমরা ইউজ করতে পারি এখানে। দে ওয়ার্কড ফার্স্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন, কিন্তু যদি এখানে শুড থাকে তাহলে কিন্তু আমাদের এখানে লিস্ট ইউজ করতে হবে, লিস্ট। সো দেখো দে শুড, এই যে এখানে শুড রয়েছে, সো লেস্ট দে শুড মিস দ্য ট্রেন, তাদেরকে দে ওয়ার্কড ফার্স্ট, তারা দ্রুত হাঁটবে, না হলে তারা ট্রেনটা মিস করবে। হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্য বাস, অনেক দ্রুত আসো অথবা তুমি কি করবে, হচ্ছে এটা করতে পারবে। তবে একটু সমস্যা আছে, ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে হচ্ছে শুড ইউজ করা হচ্ছে। সো আমি আবারও বলতে চাচ্ছি যে শুড থাকলে আমরা সেখানে
কি ব্যবহার করব, শুড থাকলে আমরা সেখানে লেস্ট ব্যবহার করব, যদি সেখানে শুড না থাকে ওই ক্ষেত্রে আমরা আদারওয়াইজ ইউজ করতে পারি। সো এটার সাথে তোমরা অনেক পরিচিত। আমরা এই উদাহরণটি আমি উদাহরণ বললাম কারণ এটা উদাহরণ রিলেটেড কানেক্টর রুল নাম্বার 20। দেখো কোনো উদাহরণ বোঝাতে আমরা ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, সাচ এজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে ইত্যাদি ব্যবহার করে থাকি। যেমন দেখো, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ এবং এর জিডিপি আস্তে আস্তে বাড়ছে। যেমন, শি ইজ আর্নিং আ হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি ফ্রম ইটস ভ্যারিয়াস সেক্টরস। এই দেশটা তার বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে বিভিন্ন দিক থেকে। নেমলি বলে আমরা এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে ম্যান পাওয়ার, গার্মেন্টস অ্যান্ড লেদার, মানব শক্তি এবং তৈরি পোশাক এবং চামড়া রপ্তানি করে। দ্যাট ইজ টু সে ইট হ্যাজ অ্যাচিভড আ ড্রামাটিক আউটপুট ফ্রম দিস সেক্টর। উদাহরণস্বরূপ বলা যায় যে এই সেক্টরগুলো থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে এবং একটি যুগান্তকারী পরিবর্তন তারা অর্জন করেছে। আদার সেক্টরস আর অলসো প্রমিজিং লাইক দিস সেক্টরস জাস্ট সাচ এজ জুট, হ্যান্ডিক্রাফটস, শ্রিমস ইত্যাদি এটসেট্রা। সো এই সেক্টরের পাশাপাশি পাট এবং হস্তশিল্প এবং চিংড়ি রপ্তানি করে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সো এটা মূলত উদাহরণ রিলেটেড। সো আমরা এখানে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, দ্যাট ইজ টু সে, নেমলি এটা ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। তবে এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় নেমলি, ফর এক্সাম্পল, সাচ এজ, ফর ইনস্ট্যান্স। দ্যাট ইজ টু সে এবং লাইকটার ব্যবহার খুব একটা হয় না, এটা না করাটাই বেটার হবে। আমার মনে হয় তোমরা এগুলোর মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। কারণ দ্যাট ইজ টু সে ব্যবহারটা একটু ডিফারেন্ট, এটা মূলত উদাহরণ হিসেবে আসে, কিন্তু এটা মূলত একটি সেন্টেন্সকে নিয়ে আসে বা একটি টোটাল থিমকে নিয়ে আসে এক্সাম্পল হিসেবে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে আমরা সবার জন্য সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।